কিন্তু সিন্ডিকেট এখন আর আগের মতো নাই, তাই আমাকে নতুন একটা ধান্দা ধরতে হইব, আর যেটা কইরে আমাকে সফল হইতে হইব। তবে কি এমন করা যায় যেটা কইরে আমরা সফল হইতে পারবো? বাউ, আপনি তো ভাইরাল না, ভাইরাল হইলে বই লিখতে পারতেন, ব্যবসা ভালো, আবার মাঝে মাঝে মেয়ের হাত ধরে ছবিও তুলে। কে সেই মহান কবি? কবি প্রাক্তনেন্দ্রনাথ। হ্যালো সিনিয়র ভাই ব্রাদার, আজকে আমাদের ভিডিওটি হলো ওমর অন ফায়ার চ্যানেলে রিসেন্টলি যে ভিডিওটি আপলোড করা হয়েছে, সেই ভিডিওটিতে কাকে কাকে সে ধোলাই দিয়েছে, কাকে কাকে সে ফায়ার করছে, সেটাই আজকে আমরা বিশ্লেষণ করব এই ভিডিওর মাধ্যমে। ওমর অন ফায়ারের ফার্স্ট ফায়ারিং এর শিকার হয়েছেন বর্তমানে ভাইরাল এবং আইডল কবি কুত্তা কাফিকে নিয়ে উল্টা করে ফায়ারিং করে দিছে। কিন্তু ভাও একটা সমস্যা আছে, উনি শুধু মেয়েদের হাতে ধরে, আর কোনো পুরুষ না, শুধু মেয়েদের সাথে দেখা করে। তোমার স্টোল নাম কত? তা আমার জন্য গোলাপ ফুল আনছো? ফুল কোথায়? ফুল কোথায়? ফুল নিয়ে আসেন নাই? ফুল নিয়ে আসা উচিত ছিল। থাক, ফুল আনা লাগবে না, বসো, তুমি তো নিজেই একটা ফুল। আপনি কি জানেন আপনি নিজেই একটা ফুল? আমরা করবো বিজনেস আর তোমরা খেলবা দিয়া বাস্তা গো বেলুন। সামনে আমি খুলতাছি নতুন সাপড়ি হেয়ার কাট সেলুন। ইদানিং এই সাফরি হেয়ার কাট সেলুনগুলো খুব ভালো চলতেছে মার্কেটে। বউ ব্যবসায়ীরা নিজেদের বউয়ের গতর দেখিয়ে যে টাকা ইনকাম করে, সে টাকা হেয়ার কাট সেলুনে পরিণত করছে তারা, যাতে ভবিষ্যতে আরো বেশি টাকা ইনকাম করা যায়। গাইস, ইদানিং আমাদের ছাপড়ি হেয়ার কাট সেলুন এতই পপুলার হয়ে গেছে পুরো বাংলাদেশের ভিতর যে আজকে আমাদের এই ছাপড়ি হেয়ার কাট সেলুনে সার্ভিস নিতে চলে আসছে বাংলাদেশের অন্যতম ছাপড়ি টিকটকার, যে ভবিষ্যতে বউ ব্যবসায়ীর ক্ষেত্রেও নাম লাগাইব। এরপরেই ব্যবহার হবে আমাদের এই ফেসিয়ালের স্পেশাল মেশিন পা পা। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, বর্তমানে মিরাজ আফ্রিদির একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মিরাজ আফ্রিদির হাত না থাকা অবস্থায় সে তার পা দিয়ে সে কাস্টমারদেরকে হ্যান্ডেল করতেছে এবং কাস্টমারদেরকে সে ফেস ওয়াশ করে দিতেছে। তুই সেলুন দিছিস ভাই, ভালো কথা, তোর কেন এইভাবে মানুষের পা, মানুষের মুখ পা লাগিয়ে তোর কাজ করতে হবে? তুই এটা কি মানুষ দেখানো ছাড়া অন্য কিছু হতে পারে? এটা কি সব ছাড়া অন্য কিছু হতে পারে? এখানে মানুষের মুখে কেন পা দিবি? তুই বেটা সেলুন দিছিস ভালো কথা, তোর যে সেলুনের বয়রা আছে তারা কাজ করবে, তুই কেন কাজ করতে গেলি? এবং তোর হাত থাকতো তাহলে তুই কাজ করতে, সেটা না হয় আরেক কথা ছিল, কিন্তু তোর পা দিয়ে কেন মানুষের মুখে তুই দেখাচ্ছিস যে আমি অনেক কিছু পারি? এটা কি মানুষ কি তোকে ভালোভাবে নিছে নাকি খারাপভাবে নিছে? এবার দর্শক আপনারাই বলে দেন যে আপনারা কি ভালোভাবে নিছেন নাকি খারাপভাবে নিছেন। আপনি যত মেশিন ব্যবহার করেন এই পায়ের উপর কোনো মেশিন হবে না। আমি ডলতাছি দিয়া পা, তাই ডার্ক সার্কেল আর ব্ল্যাক হেডস বলবে টাটা। ভাও, আপনি তো সফলতা ডাক পেয়ে গেছেন। ঝুমা আপু আপনার ইন্টারভিউ লিগে ডাকছে। আমার ইন্টারভিউ নেওয়ার লেগে জুমা আপু ডাকছে? কোন টিভি থেকে? অসময় টিভি নাকি বুড়িগঙ্গা টিভি? বাউ, আপনার মতো সাপড়ি ডাক বাবা টিভি চ্যানেলের ইন্টারভিউ লিগা ইউটিউব চ্যানেল। হ্যালো গাইস, আমি ঝুমা। এইখানে আরেক সাপড়ি কন্টেন্ট ক্রিয়েটর আরএক্স আবিরকে ভরে দেওয়া হয়েছে। আচ্ছা, বর্তমানে তুমি কোন ইউনিভার্সিটিতে পড়তেছো? এই বেচারা শো আপ করার জন্য কট খেয়েছে। শো আপ করতে করতে সে বলতেছে সে নাকি অনার্সে 3rd ইয়ারে পড়তেছে এবং সে সায়েন্স নিয়ে পড়তেছে, এবং সায়েন্স নিয়ে সে কোন সাবজেক্ট পড়তেছে সেটাই সে জানে না, কারণ সে রেগুলার ক্লাস করে না। আচ্ছা, বর্তমানে তুমি কোন ইউনিভার্সিটিতে পড়তেছো? কিসে পড়ছো? এই তো আমরা সেকেন্ড ইয়ারে পড়তেছি। সেকেন্ড ইয়ারে পড়ো? কোন সাবজেক্ট নিয়ে? সায়েন্স নিয়ে পড়তেছি। আরে বাবা, কিন্তু মানে কলেজে ওরকম ভাবে যাওয়া হয় খুবই কম। কোন সাবজেক্ট নিয়ে পড়ছো? সায়েন্সের স্পেসিফিক কোন সাবজেক্ট নিয়ে? স্পেসিফিক সাবজেক্ট হচ্ছে আপনার সায়েন্স নিয়ে পড়তেছি। সায়েন্সে তো অনেকগুলো মানে সাবজেক্ট থাকে না, মেজর। তোমার মেজর কি? মেজর এটা হচ্ছে আমি সে এতটাই ডাস্টবিন স্টুডেন্ট যে তার মেজর সাবজেক্ট কি সেটাই সে জানে না। সে আবার অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে। হচ্ছে আমি পরীক্ষার সময় পরীক্ষা দিই, তো এটা আসলে মানে বলা হয় গাড়ি গুড়ি নিয়ে যাই কায়দায় ভাব মারায়, তাতে মনে হয় যেন লেখাপড়া করে সে একবারে দুনিয়া উল্টেই ফেলাইছে। ওই আমি কোন ইউনিভার্সিটিতে পড়ি রে? বাউ, আপনি তো জীবনে স্কুলও যান নাই, কই দেন একটা। আমি পড়ালেখা করে এলো নর্থ আমেরিকা ইউনিভার্সিটিতে। নর্থ আমেরিকা ইউনিভার্সিটি? এমন ইউনিভার্সিটির নাম তো কখনো শুনি নাই। আরে শুনবেন কেমনে, এটা তো বাংলাদেশে না, এই ইউনিভার্সিটি তো আমেরিকায়। আচ্ছা, তুমি কোন ইয়ারে পড়াশোনা করতেছো? কোন ইয়ারে রে? বাউ, আপনি তো জীবনে পেলে বাসও করেন নাই। আমি পড়তেছিলাম রানার্স 3rd ইয়ার। রানার্স আবার কি? আই থিংক ওটা অনার্স 3rd ইয়ার হবে। হ্যাঁ, ঠিকই ধরছেন। আর গাইস, ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে? যদি এই ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেন। আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন আপনাদের ফ্রেন্ডসদের সাথে। আর এই ভিডিও কিন্তু পুরোপুরি বিনোদনের জন্য বানানো, তো দয়া করে কেউ সিরিয়াসলি নিয়েন না, কাউরে ছোট করা হয়নি, জাস্ট বিনোদনই নিয়েন।